আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা র্যান্ডম ব্লগ শেয়ার করতে যাচ্ছি। দেখা যায় মাঝে মাঝে আমি ফালাককে নিয়ে হুটহাট ঘুরতে বের হয়ে যাই এবং বের হওয়ার পরে যে ঘটনার সম্মুখীন হই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি শিওর তোমরা যারা বাচ্চার মা আছো তোমরা সবাই এই ধরনের ঘটনার সম্মুখীন হও। তোমরা হও কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু ফালাক এখন অনেক বড় হয়েছে, তার বয়স এখন 24 মাস। এখন সে কোনোভাবেই দুপুরে ঘুমাতে চায় না। তো মাঝে মাঝে আমি যেটা করি, ওকে বলি তুমি যদি এখন ঘুমাও তাহলে বিকেলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। গতকাল এরকমই হয়েছিল, সে ঘুমাতে চাচ্ছে না। আমি বললাম তুমি যদি এখন ঘুমিয়ে যাও তাহলে বিকালে আমি তোমাকে রিক্সাতে ঘোরাবো। বেশ সে খুশি মনে ঘুমাতে যাবে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম রিক্সায় ঘুরবে আর কি করবে। তো আমার কাছে বললো সে বাদাম খাবে। তো ভালো কথা, আমি বললাম ঠিক আছে তোমাকে রিক্সাতে ঘোরাবো এবং বাদাম খাওয়াবো। তো আমরা বাহিরে গেলাম, রিক্সায় ঘুরলাম, বাদামও কিনলাম, বাদামও খেলাম। কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার এখানে নেই, কারণ হচ্ছে এক হাতে আমার বাদাম ছিল, আরেক হাতে আমি ফালাককে ধরে রেখেছিলাম। সো ওইটা ক্লিপটা আমি নিতে পারি নাই, বাট তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কালকে রিক্সাতে বাদাম খেয়েছি ঘুরতে ঘুরতে। তারপর আমি ঘোরা শেষ করে এই রেস্টুরেন্টটাতে আসি। এটা আমাদের খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট বলা যায়। যে ফালাকে যখন 1 মাস বয়স তখন থেকে এই রেস্টুরেন্টে আমাদের যাওয়া শুরু, প্রতি মাসে একবার আমাদের যাওয়া হয়। তো কালকেও গিয়েছিলাম। এই রেস্টুরেন্টে বেশি যাওয়ার দুটি কারণ। প্রথম কারণটি হলো এই রেস্টুরেন্টটি একদম আমার বাসার কাছে, এবং দ্বিতীয় কারণটি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে অনেক বেশি খেলার অপশন রয়েছে। সে ঘোড়াতে উঠতে পারছে, স্লাইডে উঠতে পারছে, ফিশের এখানে যাওয়ার একটা অপশন আছে, ফিশ আছে ওখানে। ওই ক্লিপটুকু আমার নেওয়া হয়নি। এখন আসি কষ্টের কথাতে। আমরা তো খুশি মনে ঘুরতে যাই ঠিকই, কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় যে প্রথমে সে অনেক খুশি থাকে, উৎফুল্ল থাকে, খেলাধুলা করে। কিছুক্ষণ পর দেখা যায় যে তার আর মুডটা ভালো থাকে না, সে কান্নাকাটি শুরু করে দেয়। কারণ ফালাক একটু বলা যায় যে মানুষের সাথে মিশে ভালো, এবং সে সবাইকে ধরতে চায়, সবার কাছে যেতে চায়। এবং এই যে দেখো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ এখানে 3টা ঘোড়া আছে, বাট যে ঘোড়াটাতে একটা বেবি উঠেছে সেই ঘোড়াতেই সে উঠবে, আর বাকি দুটাতে সে উঠবে না। এটার জন্য সে কান্নাকাটি করছে। এখন এখানে আমি কাকে কি বলবো, ওটাও বাচ্চা ও বাচ্চা, মানে কাউকে আসলে কিছু বলা নেই। এটার জন্য সে জেদ করছে এবং কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি। দেন আমি তাকে একটু ফুল দিয়ে খুশি করার চেষ্টা করলাম, সে কোনোভাবেই খুশি হবে না। তারপর বললাম ঠিক আছে বাবা চলো আজকের মতো বাই বাই। তারপর তাকে নিয়ে আমি বাসায় চলে আসি। থ্যাংকস ফর ওয়াচিং।